ঢাকার কাছেই ছোট্ট একটা গ্রাম। গ্রামের একপাশে ঘন জঙ্গলের ভেতরে একটা পুরনো বাড়ি, যা সবাই অভিশপ্ত বাড়ি নামে চেনে। সন্ধ্যার পর সেখানে কেউ যায় না, কারণ শোনা যায় সেই বাড়িতে একসময় ধনী জমিদারের পরিবার থাকতো। কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। সেই থেকেই বাড়িটা ফাঁকা আর অভিশপ্ত। রিফাত ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছে। বন্ধুদের মুখে অভিশপ্ত বাড়ির গল্প শুনে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। রাতের বেলা ভৌতিক কাহিনী শুনে সে শুধু হেসে বলল, এসব বানানো গল্প, আমি প্রমাণ করে দেব এসব কিছুই নেই। পরের দিন রাত 12টায় রিফাত একটা টর্চ হাতে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা অনেক বাধা দিল, কিন্তু রিফাত শোনেনি। রিফাত হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সে বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির সামনে পৌঁছে সে দেখলো চারপাশ নিঃশব্দ, শুধু জঙ্গলের ঝিঝি পোকার ডাক। দরজাটা পুরনো কাঠের, ভাঙা আর বাতাসে খটখট শব্দ করছে। সাহস করে রিফাত ভেতরে ঢুকলো। ভেতরে সব কিছু ধুলো পড়া আর পচা গন্ধে ভরা। হঠাৎ পেছন থেকে কিসের যেন একটা শব্দ এলো। কেউ ওখানে বলে চিৎকার করে উঠল রিফাত, কিন্তু কেউ সাড়া দিল না। ঘুরিয়ে দেখলো দেয়ালে কালো একটা ছায়া নড়ছে। হঠাৎ করেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর কানের কাছে একটা ফিসফিসানি শুনল, তুই এখানে কেন এসেছিস? চলে যা। রিফাত দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন জমে গেছে। রিফাত দরজা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন আটকে গেছে। তখন তার মনে হলো দেয়ালের ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে পুরো ঘরটা ঘুরতে শুরু করলো। চারপাশ থেকে অদ্ভুত হাসির শব্দ। পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে ঝোপের মধ্যে রিফাতকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। সে আর কখনো ওই বাড়ির কথা বলেনি। গ্রামের মানুষ বলল, অভিশপ্ত বাড়ি তার অভিশাপ দেখিয়ে দিল।